সম্প্রতি আমি একটি বাংলা তাফসীর গ্রন্থ পড়েছি। এই মুহূর্তে বইটির নাম মনে নেই। সেখানে বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্ণনা কথাটি উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বর্ণনা বলতে মূলত কি বোঝায়? এগুলো কি সবই মিথ্যা ও ভিত্তিহীন বর্ণনা? যদি তাই হয় তাহলে বইয়ে এসব বর্ণনা উল্লেখ করা হয় কেন? বিষয়টি ভালো করে বুঝতে চাই। খুবই সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, বনী ইসরাইল বা ইয়াহুদি খ্রিস্টান আলেমদের সূত্রে আসা বর্ণনাগুলোকে মূলত ইসরায়েলি বর্ণনা বলা হয়। ইহুদি খ্রিস্টানদের ওলামা ইকরাম যে সমস্ত বর্ণনা করেছেন, তাদের ধর্মগ্রন্থ সমূহ থেকে যে সমস্ত বর্ণনাগুলো ধারা পরম্পরায় এসেছে, সেগুলোই হলো ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনার সব যে বাতিল তা কিন্তু না। ইসরায়েলি বর্ণনার মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে, সঠিক আছে, ভুলও আছে। ইসরায়েলি বর্ণনার সঠিক এবং ভুল নিরূপণ করার মাপকাঠি হলো কোরআন এবং হাদিসের সাথে তার সামঞ্জস্যতা থাকা না থাকা। ইসরায়েলি বর্ণনার যে সমস্ত কথা কোরআন এবং হাদিসের আলোকে সমর্থিত বা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো প্রত্যাখ্যাত হবে। এটাই হলো অনুসৃত মূলনীতি উসুলবিদদের এবং ওলামা ইকরামের, মুফাসসিরদের এবং মুহাদ্দিসগণের, ওলামা ইকরামের। সেজন্য আমরা ইসরায়েলি বর্ণনা গ্রহণ করা না করার ক্ষেত্রে মূলনীতির আলোকেই আমরা সামনে চলব এবং সিদ্ধান্ত গ্রহণ করব। আর যে সকল ইসরায়েলি বর্ণনা কোরআন হাদিস দ্বারায় সমর্থিত নয়, আবার কোরআন হাদিস দ্বারায় সেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকও নয়, এ পর্যায়ের যেগুলো, সে সমস্ত বর্ণনাগুলোর ব্যাপারে আমরা নীরব থাকব এবং সেগুলোকে সত্য বলবো না, মিথ্যাও বলবো না। লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, এটাই হলো মুফাসসির এবং ফুকাহা ইকরাম ও মুহাদ্দিসিন ইকরামের অনুসৃত মূলনীতি এবং প্রিন্সিপাল। তাহলে এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল কেন ইসরায়েলি বর্ণনাগুলো বিভিন্ন বইয়ে উঠে আসে। কোনো ইসরায়েলি বর্ণনার উল্লেখ করার মানে এই নয় যে খ্রিস্টান বা ইহুদিদের বর্ণনাকে মূলত অথেন্টিকেশন দেওয়া হচ্ছে। মূলত কোরআন হাদিসের সাথে যদি কোনো ইসরায়েলি বর্ণনা ইহুদি খ্রিস্টান আলেমদের কোনো বর্ণনা মিলে যায়, তখন সেটা উল্লেখ করতে কোনো অসুবিধা থাকে না, কারণ সেটি ইসলামে গ্রহণযোগ্য। কোরআন সুন্নাতে মসজিদে হারামে বিয়ে পড়ানোর কি বিশেষ কোনো ফায়দার কথা বর্ণিত আছে? আমাদের এলাকার এক ব্যক্তি, সে তার ছেলেকে মসজিদে হারামে বিয়ে করাবে। তুলনামূলক গরিব, তবু নিজের ভিটে মাটি বিক্রি করে মসজিদে হারামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সম্পর্কে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি জানতে চাই। মসজিদে হারামে বিয়ে পড়ানোর আলাদা কোনো নির্দেশনা কিংবা আলাদা কোনো ফজিলতের কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। তবে মসজিদে হারামের বারাকাহ বা বিশেষ কল্যাণ সেটা তো সন্দেহের ঊর্ধ্বেই প্রমাণিত। বিধায় কেউ যদি সেখানে বিয়ে পড়াতে চায়, তো সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে কোনো মন্দ বিষয় হবে না, বরং সেটি করতে পারে। কিন্তু সেটা যেহেতু আলাদা কোনো নির্দেশনা তার জন্য কোরআন হাদিসে নেই, বিশেষ করে কেউ ওমরায় গেল, হজে গেল, তার সাথে এটা প্ল্যান করলো, সেটা ঠিক আছে। কিন্তু শুধু বিয়ে পড়ানোর জন্য সেখানে যাওয়া এবং তার জন্য বিশেষ করে ভিটেমাটি বিক্রি করে চলে যাওয়া, এটা শরিয়া নির্দেশিত বিষয় হবে না। আপনি ওমরা করতে গেছেন, সাথে এটা করলেন, পরিবার সহ ওমরা করতে গেলেন, পাশাপাশি এটা করলেন, সেটা হতে পারে। কিন্তু এর বাইরে আপনার সহায় সম্বল বিক্রি করে আপনি সেখানে যাচ্ছেন শুধু বিয়ে পড়ানোর জন্য, বিষয়টা অবশ্যই ভাববার যে শরিয়া আমাকে এরকম নির্দেশনা আদৌ দিয়েছে কিনা। এর চাইতে গুরুত্বপূর্ণ খরচের খাত আমার জন্য রয়েছে। অতএব এ সমস্ত বিষয়ে আমাদের মাত্রা জ্ঞান থাকতে হবে এবং যেখানে শরিয়া যেটাকে যতটুকু রেখেছে, যেটা জায়েজ একটা কাজ, সেটার জন্য আপনি এত বেশি টাকা খরচ করবেন, যেটা হয়তো পরবর্তীতে আপনার কষ্টের কারণ হতে পারে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা প্রশংসনীয় বিষয় হতে পারে না। তবে ব্যক্তির যদি সেরকম শক্তি সামর্থ্য থাকে, আর যেটা বললাম যে উমরা পাশাপাশি সেটাকে তিনি করতে চান, সেটা হতে পারে। কোনো অমুসলিম জ্ঞান অর্জন বা অন্য কোনো কারণে কোরআন স্পর্শ করতে চাইলে ওযু করার আবশ্যকীয়তা আছে কিনা? অমুসলিম যিনি অন্য ধর্মাবলম্বী, মুসলমান নন, তিনি যদি কোরআনে কারিম স্পর্শ করতে চান কোরআন সম্পর্কে জানার জন্য, প্রথমত তাকে নিছক আরবি কোরআন, কোরআন যেটা তিনি বুঝবেন না, এটা তার হাতে দেওয়া অনুচিত। কারণ এটার সম্মান, এটার মর্যাদা তিনি রক্ষা করা তার জন্য কঠিন হবে। যদি আপনি অনুদিত কোরআন দেন, যার ফলে তিনি আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন এবং জেনে এর প্রতি ঈমান আনতে পারেন, তো সেটা তো জায়েজ আছে অবশ্যই। সেটা তিনি স্পর্শ করার জন্য ওযুর প্রয়োজন আছে কিনা? উত্তর হলো না, ওযুর প্রয়োজন তার জন্য নেই। কেন? কারণ হলো অমুসলিমের জন্য সর্বপ্রথম নির্দেশনা হলো ঈমান আনয়ন করা। তিনি ঈমান আনলে তারপর শরিয়ার অন্য সব বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। এ বিষয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে গভর্নর করে পাঠিয়েছিলেন, তখন তিনি একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নাকা সাতা'তি কওমান আহলা কিতাবিন, নিশ্চয়ই তুমি যাবে হলো এমন এক জাতির কাছে যারা আহলে কিতাব। ফাইদা জি'তাহুম, যখন তাদের কাছে তুমি যাবে, ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
তাদের কাছে গিয়ে তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সে মর্মে। ফাইন আতাউলাক, যদি তারা তোমার কথা শুনে, বিযালিক এই কথা তোমার শুনে, ফাখবিরহুম এরপরে তাদেরকে বলবে আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাহ, তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন এবং রাতে তোমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে অমুসলিমদেরকে প্রথম ঈমানের দাওয়াত দিতে হবে, সেটা তারা গ্রহণ করলে তারপরে তাদেরকে বলতে হবে নামাজ রোজার কথা। অতএব ওযু আবশ্যক, কোরআনে কারিম স্পর্শ করার জন্য এই বিধানটি হলো মুসলমানের জন্য প্রযোজ্য, যিনি ঈমান আনেন নাই তার জন্য প্রযোজ্য নয়। অতএব তিনি বিনা ওযুতে স্পর্শ করতে চাইলে করতে পারবেন, বিশেষ করে কোরআনে কি আছে সেটি জানার প্রয়োজনে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।